টাকা কোথায় রাখছে দেখেন, এই যে কিসের টাকা নিলেন, এটা কিসের টাকা নিলেন? হ্যাঁ, ওনাকে তো জিজ্ঞেস করলাম 1000 টাকা দিল, কিসের টাকা নিলেন? আপনি যে টাকা নিলেন 1000, কিসের টাকা নিলেন? হ্যাঁ, কিসের টাকা নিলেন? আপনি কিসের টাকা দিলেন? আমার কাছে ঘুষ নিল। বলেন না কিছু এই যে টাকা কোথায় রাখছে দেখেন, এই যে ওনাকে দিতে হবে 200। এই যে আপনি দিয়ে গেলেন আপনার এই যে এই সিজিএম কোর্টের নাজির 1000 টাকা ঘুষ নিয়েছে। এটা ভাই কোন পারপাসে দিলেন? একটা হাইকোর্ট থেকে জামিন হয়েছে, আমি এসে দিলাম। উনি আমাকে বললো প্রথমে যে বন্ড নিয়ে আসেন আরো 2টা। আমি বললাম এর আগে তো একটাই হয়েছে, তো আপনি 2টা আনেন। তারপরে উনি বললো যে ওখানে একটা খরচ দিয়ে দিন, খরচ দিলে হয়তো 2টা দিয়েই হবে। সেম আমি দিলাম 2টা, ওনাকে বললো, ওনাকে 500 টাকা দিলাম, আর হবে না, এনাকে দিতে হবে, ওনাকে দিতে হবে, ইনি কোর্টে নিয়ে যাবে। হ্যাঁ, ইনি নিয়ে যাবে, উনি তৈরি করে দেবে। আপনার নাম কি দাদা? আপনার নাম কি? আপনার নাম কি? আপনি এই যে টাকাটা নিলেন এইভাবে, না না আপনি বলেন। হ্যাঁ, এই টাকা আপনি এখানে বসে কি ঘুষ বাণিজ্য করতেছেন? না, ঘুষ বাণিজ্য যে নিলেন এখানে। হ্যাঁ, আচ্ছা, এখানে টাকা কে রাখলো? উনি রাখছে। আচ্ছা, শিওর তো? আপনি প্রমাণ আছে আমাদের কাছে? হ্যাঁ, প্রমাণ আছে, প্রমাণ। ঠিক আছে, থাক। আর আপনি বললেন উনি রেখে গেছে, তো এটার প্রমাণ দিতে হবে আপনাকে। প্রমাণ দেন। সম্প্রতি আমরা জানতে পেরেছি লালমনিরহাটের কোর্ট কাছারিতে ভুক্তভোগী মানুষ চরমভাবে সেখানে দুর্নীতির শিকার হচ্ছে, এবং সেখানে তারা বিভিন্নভাবে দুর্নীতি ছাড়া তারা কোনো সেবা পাচ্ছে না, এরকম কথা আমরা মানুষের কাছে শুনতে পারি। আর এই বিষয়টা দুর্নীতি কোর্ট কাছারিতে, দুর্নীতি কোথায় নেই, সব জায়গায় দুর্নীতি। তাই এটা প্রতিরোধ করার, দুর্নীতি একটা বাংলাদেশের একটা ভাইরাসের মতো রোগে রূপান্তরিত হয়েছে। এটা এখান থেকে কেউ আমরা বাদ পড়ছি না। সমাজের কোন স্তরের মানুষ দুর্নীতির থেকে আমরা রেহাই পাচ্ছি না। আর সংশ্লিষ্ট যে সমস্ত ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, তারা যদি দুর্নীতিকে মুক্ত করতে, তার অফিসকে দুর্নীতি মুক্ত করতে না চায়, তাহলে এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া যাবে না। তাই আমি আহ্বান জানাবো যে দপ্তরে, যে দপ্তরিক প্রধান বা ডিপার্টমেন্টাল হেড যারা রয়েছেন, তারা যদি দুর্নীতি মুক্ত করতে চান তার প্রতিষ্ঠানকে, তাকে দৃঢ় ভূমিকা রাখতে হবে। এবং দুর্নীতিগ্রস্ত যে সমস্ত কর্মচারী রয়েছে, কর্মকর্তা রয়েছে, সবার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং তাদের চাকরিগতভাবে যাতে তারা দুর্নীতিতে জড়ায় না যায়, সেই ব্যাপারেও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর অতি সম্প্রতি লালমনিরহাটের কোর্ট কাছারিতে যে দুর্নীতি হচ্ছে, সেটা নিয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখা দরকার, এবং আমরা সচেতন হওয়া দরকার। লালমনিরহাটের সচেতন নাগরিক হিসেবে, লালমনিরহাটের টিআইবির কর্মী হিসেবে আমি মনে করি অন্তত পক্ষে লালমনিরহাটের কোর্ট কাছারি দুর্নীতিমুক্ত হোক, এই অভিপ্রায় ব্যক্ত করছি। ধন্যবাদ। সকালে আমাদের ওনাকে সাসপেন্ডও করা হয়েছে। আচ্ছা, কখন সাসপেন্ড করা হয়েছে? সকালবেলা আদেশ মিটিং করে সাসপেন্ড করা হলো।